কিয়ামতের আগে আল্লাহ কোরআনকে উঠাই নিয়ে যাবে, কোরআনকে উঠাই নিয়ে যাবে। সামনে এমন এক সময় আসতেছে, আপনি নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা পড়েছেন, শুইতে গেছেন, নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে আপনি ঘুমাইছেন। সকালবেলা উঠছেন, উঠে দেখেন যে আয়াতুল কুরসিও মনে নাই, নাস ফালাকও মনে নাই, সূরা ফাতিহাও মনে নাই, কিচ্ছু মনে নাই, একটা আলিফও স্মরণ নাই, সব ভুলে গেছেন। এক দৌড় দিয়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন। আপনি মনে করেছেন হয়তো ভিতরে কোনো স্ট্রোক, কোনো একটা স্ট্রোক হয়েছে, এই জন্য আমি সব ভুলে গেছি। ইমাম সাহেবরে বললেন, ইমাম সাহেব হুজুর, আমি তো আলহামদুলিল্লাহ সূরা ভুলে গেছি, বোধহয় বেরিয়ে কোনো স্ট্রোক টেস্ট্রোক হয়েছে, আপনি আমার এই সূরা ফাতিহাটা একটু স্মরণ করাইয়া দেন। ইমাম সাহেব বলবে, খোদার কসম আমারও তো মনে নাই, আমিও তো ভুলে গেছি। আল্লাহ, এইবার আপনি আর ইমাম সাহেব দুজন মিলে গ্রামের বড় হাফেজ সাহেবের কাছে যাবেন। বড় হাফেজ সাহেব, যে হাফেজ সাহেব 30 পারা কোরআনের কি হাফেজ। ইমাম সাহেব বলবেন, আমার রাত্রে বোধহয় স্ট্রোক হয়েছে। আর এই লোকটা বলবে, আমি তো ইমাম সাহেবের আগেই টের পাইছি, আমারও স্ট্রোক করছে, আলহামদুলিল্লাহ সূরাটাও মনে নেই। হাফেজ সাহেব, আপনি তো 30 পারা কোরআনের হাফেজ, দয়া করে আলহামদুলিল্লাহ সূরাটা মনে করায় দেন। হাফেজ সাহেব চোখ বন্ধ করে বলবে, আল্লাহর কসম আমারও তো মনে নাই। এইবার একটা চিল্লা চিল্লি হই হাল্লা পড়ে যাবে, কারো মনে নাই, কারো মনে নাই, সবাই ভুলে যাবে। এইবার সবাই মসজিদের দিকে দৌড় দেবে, ঘরের তাকে কোরআন শরীফ রাখা আছে, সেখান থেকে নামাবে, নামাইয়া জুজদান খুলবে, কোরআন শরীফ খুলে দেখবে দিশটায় দিশটায় রিমে রিমে সব সাদা কাগজ, অক্ষর একটাও নাই। কলম থেকে চলে গেছে, স্মরণ থেকে চলে গেছে, কাগজ থেকে লেখা থেকে চলে গেছে। সোজা কথা, আল্লাহ আল্লাহর কোরআন উঠিয়ে নিয়ে গেছেন। কোরআন যাওয়ার পরে পরেই মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জন্তু আল্লাহর হুকুমে আসবে। কোরআন জন্তুটাকে বলেছে দাব্বাতুল আরদ। সে মাথা উঁচু করবে মক্কার তায়েফের মাঝখানে, মাথাটা এত উঁচু হবে যে মাশরিক মাগরিব শিমাল জন্য পুরা দুনিয়া সে দেখতে পারবে। সে ডাক দিয়ে বলবে, হে দুনিয়ার মানুষ, তোমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আজকে রাত্রে কোরআন বিদায় হয়ে চলে গেছে, আরশের কোরআন আরশে চলে গেছে, আজকে রাত থেকে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আহা, সেদিন যত কান্নাকাটি করবেন, যত বুক চাপড়াবেন, কোনো লাভ হবে? লাভ হবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে, পশ্চিম দিকে সূর্য উঠবে। এগুলো কিন্তু সামনে। ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, এখন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। আমার যুবক তরুণ ভাইয়েরা, আমি দেখবো না, তোমরা দেখবে হয়তো বা। ইমাম মাহাদির সেনাবাহিনী যারা দাজ্জালের সাথে, দাজ্জাল বাহিনীর সাথে, দাজ্জাল সমর্থকদের সাথে যুদ্ধ করে, জেহাদ করে পুরা দুনিয়াতে ইসলামের পতাকা আবার উড়াবে। তোমরা কি ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের সেনাবাহিনীর মুজাহিদ হইতে রাজি আছো? রাজি আছো? রাজি আছো? আমার ঈমান বলতেছে। আমি বিভিন্ন জায়গায় কথাটা বলে থাকি।